আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি বানাবো নতুন আরেকটা রেসিপি, পাঙাশের পাতুরি। এটা বলে পাঙাশের পাতুরি। পাঙাশের পাতুরি বানানোর জন্য অনেকগুলো পুঁই শাকের পাতা লাগবে, বড় বড় পাতা। সেই পাতা আনার জন্য আমি বাবার খেতে চলে যাচ্ছি। দুঃখের বিষয় আজকে অনেক বৃষ্টি ছিল। দেখেন বৃষ্টির জ্বালায় অনেক পানি হয়ে গেছে নিচ দিয়ে। আমার ঘর পর্যন্ত পানি, মানে আমার ওই নতুন ঘর উঠেছি রান্না করা, সেই ঘরের আনাচে কানাচে সব জায়গায় পানি আর পানি। আমি খালি পায়ে হাঁটা দিচ্ছি, ক্ষেতের দিকে যাচ্ছি। এখন দেখি পাতা পাই কিনা, কটা পাতা নিয়ে আসি আমি এইখান থেকে। আর এদিকে দুঃখের বিষয়, আমি যেই যাওয়া ধরছি এইখান থেকে ভিডিও করতে করতে সেই অনেক জোরে বৃষ্টি চলে আসছে। এই কারণে আমি আর মোবাইল মানে ছাতা নিয়ে গেছিলাম না, এই কারণে আর মোবাইল ধরতে পারিনি। বাস পাতা আনাটা, পুঁই শাকের পাতা আনাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে আমি এমনিতেই পাতাটা নিয়ে চলে আসছি বৃষ্টির ভিতরে ভিজে। দেখেন পানি আর পানি, বৃষ্টি নেমে অনেক পানি হয়ে গেছে। তারপরে চলে আসলাম, আসে এই পাতাগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। এখন এক তেলের ভিতরে দিয়ে দিলাম এই যে কয়েক কুচি আদা, 4 কুচি কাঁচামরিচ, তারপরে কয়েক কোয়া রসুন, তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ। আর এদিকে আমি মাছ, যেখানে পাঙাশ মাছের পিস নিয়েছি কয়টা, এই মাছের ভিতরে একটা লেবু আর হালকা লবণ দিয়ে মাখায় রাখবো 10-15 মিনিট রেখে দেবো। তারপরে এই মাছটা ধুয়ে আবার পরিষ্কার করে নেবো, যাতে মাছের কোনো গন্ধ না বলে। এই কারণে এখানে যে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিলেপাটায় বাটে নেবো। সুন্দর করে মিহিন করে বাটতে হয়, পাতুরিটাতেই সুন্দর হয়, ভালো হয়। আর আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। আমি শুকনো মরিচ খাইলে আমার গলাটা জ্বলে, এই কারণে আমি শুকনো মরিচ থেকে একটু দূরেই থাকতে চাই সবসময়। কিন্তু শুকনো মরিচটাই ভাজে দিলে পারে বেশি কালার হয়, সুন্দর হয়। কিন্তু শুকনো মরিচটা দেনি, আমি এইখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনো মরিচ দেবো, হালকা গুঁড়ো দেবো। আর এখানে দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, লবণ আর সেই বাটা মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন একে একে মাছগুলো দিয়ে সেরে তারপরে পাতুরিগুলো আমি বানানো শুরু করে দেবো। কিছু গরম মশলার গুঁড়া, একটু হালকা জিরার গুঁড়াও দিয়ে দিলাম আমি, দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন একে একে এখানে মাছ দিয়ে দেবো, একটা একটা করে এখানে মাছ দিয়ে দিলাম। এই যে দেখেন কয়েক পিস মাছ। এই মাছগুলো সুন্দর করে মশলাগুলো দিয়ে মাখাই নেব। আমার জীবনের এই ফার্স্ট টাইম, আমি কখনো এই পাঙাশের পাতুরি খাইও নাই, দেখিও নি, বাস শুনছি যে পাঙাশ দিয়ে পাতুরি বানায়। কিন্তু আমার জীবনের এই ফার্স্ট টাইম এই পাতুরিটা আমি আজ খাওয়া দাওয়ার পরেই আমি ভিডিওটা করলাম বা ভিডিওটা ছাড়বো। কিন্তু ফার্স্ট টাইম যে এত সুন্দরভাবে পারফেক্ট হবে আমি নিজে বুঝতেই পারিনি। অনেক সুন্দর হয়েছে, অনেক মজা লাগছে। আমি পেট ভরে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি, আমার মেয়েরাও খাচ্ছে। অনেকগুলো করে ভাত আজকে খাইয়ে ফেলছি। এই যে একে একে পুঁই শাকের উপরে মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন আমি একটা কড়ার ভিতরে তেল তো দেবই না, ওই পেঁয়াজ মরিচ ভাজে নিয়েছি সেই তেল আছে, সেই সামান্য তেলে দেখেন আমি তেল দিই নেই, সেই সামান্য তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম এই পাতুরিগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর সোজা 10 মিনিট পরে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের পরে আবার উল্টায় দেবো। তারপরে আবার 10 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। মোট 20 থেকে 25 মিনিট এর ভিতরেই আমার মাছটা রেডি হয়ে যাবে। এই দেখেন আমার মাছটা এখন ধোয়া শেষ। এখন আমি সুন্দর করে ঢেকে দিলাম। আর আপনারা এইভাবে বানাই খাওয়া দেখবেন, ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে, মজাও লাগবে, অনেক সুন্দর। দেখেন একদম তেল উঠে গেছে, আমি কিন্তু একটু তেলও দেই বা পানিও দেই, কত সুন্দর তেল উঠে গেছে। এইখানে অনেক সুন্দর মজাও হয়েছে, দেখতেও যেরকম ভালো লাগতেছে তেমনি খাইতে অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছে এটা খাইতে। ফার্স্ট টাইম বানাইছি কিন্তু খুবই ভালো লাগছে। দেখেন কত সুন্দর তেল উঠে গেছে এইখানে। কিন্তু শুকনো মরিচটা দিলে পারে আরও বেশি কালারটা হইতো। আর এদিকে আমার ছোটো মেয়ে আর লোভ সামলাতে পারল না, এই যে খাওয়া দাওয়া করতে বসে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।